আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট দলের উপর বাংলাদেশের ফ্যান ফলোয়ার যে আশা দেখাচ্ছিল বা যে আশা করেছিল যে বিশ্বকাপে ভালো কোনো একটা সূচনা আনতে পারে বাংলাদেশ, আর এই দলটাকে সাপোর্ট দিলে হয়তো বিশ্বকাপে বাংলাদেশের ফ্যান ফলোয়াররা যে আমেরিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের যে জয়টা পাবে, সেই জয়ের উল্লাসটা হয়তো সারা বিশ্বে ছড়িয়ে দেবে। কিন্তু সেই আশাটা ধীরে, ধীরে কিছুটা হলেও ক্ষীণ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্সে। তবে এখানে যদি বাংলাদেশি প্লেয়ারদের পারফরম্যান্সের কথা বলি, তবে বিস্তর বলা যাবে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশি প্লেয়ারদের পারফরম্যান্স এখানে দায়ী নয়। মূলত দায়ী হচ্ছে বাংলাদেশের যারা নীতি নির্ধারক রয়েছে, যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে, সেটআপ প্লাস হচ্ছে বিসিবি এর জন্য দায়ভার নিতে হবে। কারণ একটা দল যখন বিশ্বকাপের জন্য সেটিং করা হয়, সেখানে অনেক কিছু প্ল্যান করে সেটিং করা হয়। মূল প্ল্যানেই বাংলাদেশের বোরাডুবিরে। বাংলাদেশের মূল যে প্ল্যানটা হলো, সাকিব আল হাসান যখন ক্যাপ্টেন্সি ছাড়লেন, তখন ক্যাপ্টেন্সি দেওয়ার জন্য অনেক সময় নেওয়া হলো, অনেকে বাছাই করা হলো। কিন্তু দেখা গেল পরবর্তীতে নাজমুল হোসেন শান্তকে ৩ ফরম্যাটেই ক্যাপ্টেন দিয়ে দেয়া হলো। কোন বিবেচনায় নাজমুল হোসেন শান্তকে ৩ ফরম্যাটে ক্যাপ্টেন দেয়া হলো? বিশেষ করে টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স বা রিসেন্টলি তার বিপিএল পারফরম্যান্স, এগুলোকে কিন্তু বিসিবি কোনো তোয়াক্কা করে নাই। এগুলো এখনো পরিসংখ্যানও দেখে নাই, এগুলা পর্যালোচনাও করে নাই। শুধুমাত্র নামের বিচারে ওয়ানডে এবং টেস্টের ক্যাপ্টেন্সি দেওয়া হলো। ওয়ানডেতে ভালো পারফরম্যান্স করলো, টেস্টে ভালো পারফরম্যান্স করলো, সেই হিসাবে তাকে টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হলো। আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি পাওয়ার পর থেকে নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্স, সেটা তো আর সবার চোখের সামনে এমনিতেই দেখাই যাচ্ছে। সেই কারণেই নাজমুল হোসেন শান্তর পারফরম্যান্সের দরুনই মূলত বাংলাদেশ ক্রিকেট টিমের এই দুর্দশা। মূলত একটা টিমে যখন ক্যাপ্টেন সামনে থেকে লিড দেওয়ার কথা, ঠিক তখন যখন ক্যাপ্টেন একদম পারফরম্যান্স তার যা ইচ্ছে তাই হয়, ক্যাপ্টেন যখন অফ ফর্মে থাকে, তখন ক্যাপ্টেন কিন্তু অনেক ভালো ডিসিশন নিতেও দ্বিধাদ্বন্দ্বে থাকে। ঠিক তেমন ঘটেছে নাজমুল হোসেন শান্তর ক্ষেত্রে। নাজমুল হোসেন শান্ত জিম্বাবুয়ে সিরিজে ফ্লপ করেছেন। ইউএস এর সাথে ফার্স্ট টি-টোয়েন্টিতেও ১০ বলে ৩ রান করেছেন। এমনকি তার এই খারাপ পারফরম্যান্স ভিতরে, ভিতরে তাকে কিন্তু পুড়াচ্ছে। আর সেই পুরানো থেকে মাঠে যখন একটা কঠিন ডিসিশন নিতে হয়, মাঠে যখন পরিচালনা করতে হয়, কোন সময় কোন অ্যাঙ্গেলে কোন বোলারকে কোন সময় ইউজ করতে হয়, ঠিক তখন কিন্তু গোলমাল পাকিয়ে ফেলছেন এই নাজমুল হোসেন শান্ত। কারণ তিনি অফ ফর্মে রয়েছেন, যার দরুন তিনি সুন্দর কোনো ডিসিশন নিতে পারছেন না। একটা যুদ্ধের ময়দানে যখন সেনাবাহিনীর সেনাপতি যখন অসুস্থ থাকে, ফুল সেনাবাহিনীটাই বিশৃঙ্খল হয়ে পড়ে। আর সেটাই ঘটতেছে বাংলাদেশ ক্রিকেট টিমের ক্ষেত্রে। আর এর দায়ভার কিন্তু নিতে হবে বিসিবিকে। কারণ বিসিবি নাজমুল হোসেন শান্তকে তারাই ক্যাপ্টেন্সির চেয়ারে বসিয়েছে। নাজমুল হোসেন শান্ত তো আর নিজ উদ্যোগে ক্যাপ্টেন্সির চেয়ারে এসে বসেন নাই, তারাই বসিয়েছে। কিন্তু সেখানে বসানোর পর কি বিবেচনায় তাকে বসালো, কি রকম বিবেচনা করলো, এই দেখেন। নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন দেওয়ার পর মেহেদী হাসান মিরাজকে ভাইস ক্যাপ্টেন দেওয়া হলো, কিন্তু দেখা গেল যে মেহেদী হাসান মিরাজ ভাইস ক্যাপ্টেন থাকা অবস্থায় মেহেদী হাসান মিরাজকে দিয়ে আর কোনো টি-টোয়েন্টি ম্যাচই খেলানো হলো না। তাকে দল থেকেই বাদ দেওয়া হলো। কি রকম একটা প্ল্যানিং! তারপর এখন বিশ্বকাপের মঞ্চে দেওয়া হলো যে নাজমুল হোসেন শান্তের সাথে তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন। যে তাসকিন আহমেদ যে প্রতিটা ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন কিনা সেটা নিয়ে সন্দিহান। যিনি ইনজুরিতে ভুগছেন, সেই তাসকিন আহমেদকেও দেওয়া হলো ভাইস ক্যাপ্টেন। আর এখন নাজমুল হোসেন শান্ত ফুল অফ ফর্মে। সাথে নাজমুল হোসেন শান্তই শুধু অফ ফর্মে নয়, লিটন দাস তো আর রেগুলারই অফ ফর্মে রয়েছে না। সেই অফ ফর্মের দ্বারা অব্যাহত রাখছেন ইউএস এর মাটিতে। ইউএসএ তে এর মতো একটা টিমের সাথে গতকালকে যখন বাংলাদেশ হেরেছে, তখন দেখা গেছে যে আমেরিকাতে বাংলাদেশী অনেক দর্শকরা তারা অনেক হতাশ হয়েছে। কারণ আমেরিকাতে তারা অনেক কাজকর্ম ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দলকে একটু সাপোর্ট দিতে গিয়েছিল। আর সেখানে বাংলাদেশ টিম যে অবস্থা, যে পারফরম্যান্স দেখিয়েছে, সেটা সবাইকে অবাক করেছে। বিশেষ করে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি ছিল কালকে একদম পোর। কারণ তিনি যে বোলিং কোন সময় কোন বোলিং বোলারকে ইউজ করা হয়, সেই বোলিং লাইনটা তিনি যখন ইউজ করেন, সেটা আসলে হতাশ করেছে। যখন লাস্টের ওভারে ১ ওভারে ৯ রান প্রয়োজন, তখন তিনি মাহমুদুল্লাহকে বল করতে পাঠান। মাহমুদুল্লাহর বোলিংয়ে তো আর ২-৩ বলেই ম্যাচটা জিতে ফেলে এই ইউএসএ। তাছাড়া তিনি সৌম্য সরকারের মতো একটা পেস অলরাউন্ডার থাকতেও সৌম্য সরকারকেও কিন্তু ইউজ করতে পারেন নাই। সাকিব আল হাসানের ৩ ওভার করিয়েছেন, রিশাদ হোসেনের ২ ওভার করিয়েছেন। তো তারপর হচ্ছে টিম সেটিং এ দেখা গেছে যে ২টা পেস বোলার। তো এইরকম বিভিন্ন খারাপ কিছু ডিসিশনই বাংলাদেশ টিমের মেইন হারার কারণ। আর তার জন্যই দায়ভার নিতে হবে বিসিবিকে। কারণ তারা যদি নাজমুল হোসেন শান্তকে
ক্যাপ্টেন্সির চেয়ারে বসাতো না বা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা বা পর্যালোচনা করে এবং সে টি-টোয়েন্টিতে কেমন পারফর্মার সেগুলা যদি বিষয়গুলো যদি তারা খতিয়ে দেখে সুন্দরভাবে যদি টিমটা সেট আপ করতো তাহলে হয়তো এরকম পরিস্থিতিতে আমেরিকার মাটিতে গিয়ে পড়তে হতো না বাংলাদেশকে। আর সেই জন্যই বলবো যে এর দায়ভারটা কিন্তু বিসিবিকেই নিতে হবে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারক যারা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা গেম ডেভেলপমেন্ট কমিটি রয়েছে বা যারা এই যে টিম সেট আপ বা ক্যাপ্টেন্স নির্বাচন বা দল নির্বাচন করে থাকে তাদেরই দায়ভার নিতে হবে। এটা প্লেয়ারদের উপর দায় দিয়ে কোনো লাভ নেই। কারণ যেহেতু প্লেয়াররা অফ ফর্মে রয়েছে, ২-৩টা প্লেয়ার যেহেতু অফ ফর্মে রয়েছে, স্বাভাবিক তারা অফ ফর্মে থেকে এটা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আর সেই সময়টা পেতে হলে হয়তো আমরা বিশ্বকাপ পরে চলে যাবো। আর তাদেরকে সময় দিতে গিয়ে যদি আমরা টিম হারে তাহলে তো সেটা হবে না। তাই তাদের ব্যাকআপ যারা আছে তাদেরকে দিয়ে আমরা ট্রাই করানো উচিত ছিল। এবং যখন একজন সেনাপতি অসুস্থ থাকে ঠিক তখন দলের যে অবস্থান যে বাহিনীটা থাকে সেই বাহিনীর যে ভঙ্গুর অবস্থা হয় সেই ভঙ্গুর অবস্থা হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের। কারণ বাংলাদেশ টিমের দলপতি অফ ফর্মে। তাই এ থেকে উতরানো এই মুহূর্তে খুবই কঠিন। তবে আশা করি ইউএসএর সাথে বাকি ২টা ম্যাচ বাংলাদেশ কামব্যাক করবে এবং সেই কামব্যাকটা যাতে বজায় রেখে বহাল রেখে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ভালো কোনো একটা সূচনা এনে দিতে পারে ক্রিকেট প্রেমীদের। কারণ বাংলাদেশের উপর বাংলাদেশি ফ্যান ফলোয়ারদের অনেক আশা। এই বিশ্বকাপেও না কিছুটা হলেও যদি বাংলাদেশ একটা ভালো পারফরম্যান্স করে হয়তো যে পিছনে যে দুর্নাম রয়েছে সেই দুর্নামটা কাটিয়ে উঠতে পারবে।